মেডিসিনারিও এর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আনসার এক্সামিনেশন রিলেটেড কোয়েশ্চেন সম্বন্ধে আলোচনা করব, যেটা আমাদের ফাইনাল শর্ট কেস হিসেবে ইনভেরিয়েবলি থাকে। তো আনসার এক্সামিনেশনের শুরুতেই আমাদের কী করতে হবে, জিপিএস শুধুমাত্র আনসার না, অন্য যে কোনো এক্সামিনেশন শুরুতেই আমাদের এই চারটা জিনিস মনে রাখতে হবে। যে জি দিয়ে হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, 3P দিয়ে হচ্ছে পারমিশন, পজিশনিং অ্যান্ড প্রপার এক্সপোজার, এবং এএস দিয়ে যদি ফিমেল পেশেন্ট থাকে তাহলে আমাদের হচ্ছে ফিমেল অ্যাটেন্ডেন্ট এবং স্ক্রিনিং লাগবে। তো শর্ট হিস্ট্রি প্রথমে আমরা জিজ্ঞাসা করে নিব আনসারের ক্ষেত্রে কীভাবে হয়েছে, সেটা স্পন্টিনিয়াস নাকি ট্রমাটিক, কতদিন ধরে হয়েছে, একুইট ক্রনিক কিংবা হচ্ছে আমরা বিনাইন ম্যালিগন্যান্ট, এটা আলাদা করতে ব্যবহার করব। প্রগ্রেশন র্যাপিড নাকি স্লো, সেটাও বিনাইন এবং ম্যালিগন্যান্ট আলাদা করতে ব্যবহার করব। ব্যথা করে কিনা কিংবা কজ অনুসন্ধান করার জন্য, হার্টের সমস্যা অ্যাথারোস্ক্লেরোসিসের জন্য টিবি আছে কিনা, সেটাও কিন্তু টিউবারকুলার আলসার করে থাকে। এবং ডায়াবেটিক মেলাইটাসে আমরা জানি হচ্ছে যে ডায়াবেটিক ফুড আছে। ধূমপান করে কিনা, সেটা হচ্ছে বার্জার্স ডিজিজের জন্য আমরা জিজ্ঞেস করে নিব। আর কোনো জায়গায় এই আলসার আছে কিনা, সেটা আমরা এক্সামিনেশনের পার্ট হিসাবে জিজ্ঞেস করে নিব। তো পেশেন্টকে বসিয়ে এক্সপোজার করতে হবে বথ লেগ আপ টু মিড থাই পর্যন্ত, কিংবা ইঙ্গুইনাল রিজন যেখানে আমরা লিম্ফ নোড দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইঙ্গুইনাল রিজন পর্যন্ত এক্সপোজার করতে পারি। তো এটা অবশ্যই স্যারকে বলে নিতে হবে। ইন্সপেকশনের শুরুতেই হচ্ছে আমরা বলে রাখি যে এটা অবশ্যই 2 পা এক্সপোজ করতে হবে এবং এর তার লেভেল অফ দ্য আলসার দেখতে হবে। যদি পায়ে ভেনাস আলসার হয়ে থাকে তাহলে 2 পাই কিন্তু ইন্সপেক্ট করতে হবে, এবং এর দ্য লেভেলে আমাদের হচ্ছে নীল ডাউন হয় আমরা হচ্ছে এই এক্সামিনেশনটা করব। তো সাইডটা আমরা হচ্ছে কীভাবে আমরা ডিসক্রাইব করব, সেটা রিজন অনুযায়ী, যেমন লেগের ফ্লেক্সর সার্ফেসে আছে কিংবা এক্সটেন্সর সার্ফেসে আছে কিনা, থাইয়ের কোন রিজনে আছে, এটা অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়রলি, এভাবে, কিংবা কোনো বনি ল্যান্ডমার্ক মানে মিডিয়াল মেলিওলাসের ক্ষেত্রে আমরা বলতে পারি, বা ল্যাটারাল মেলিওলাস, এগুলোকেও হচ্ছে আমরা সাইড ডিসক্রাইব করতে ইউজ করতে পারি। ট্রমাটিক থাকলে এটা যে কোনো জায়গায় হতে পারে। ভেনাস আলসার যদি থাকে তাহলে লেগ জাস্ট অ্যাবোভ দ্য মিডিয়াল মেলিওলাস এই লেভেলে থাকে। আর্টেরিয়াল আলসার যদি থাকে তাহলে টিপ অফ দ্য টোস কিংবা ফিঙ্গার্সে থাকতে পারে, কিংবা অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কল, ডরসাম অফ দ্য ফুটেও থাকতে পারে। নিউরোজেনিক আলসার যদি হয় তাহলে হচ্ছে ওভারসোল থাকে এট প্রেশার পয়েন্ট। ডায়াবেটিক আলসার ফুটের যে কোনো স্থানে হতে পারে, কিংবা বেসালসের কার্সিনোমা যদি থাকে তাহলে ইয়ার লোবিউল এবং হচ্ছে যে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এই যে জয়েনিং ইমেজিনারি লাইন, তার উপরে থাকবে হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, এবং এই লাইনের নিচে থাকবে হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। টিউবারকুলাস আলসার যদি থাকে তাহলে মোস্ট কমনলি নেক অ্যাক্সিলা গ্রোইনে হতে পারে, আর সিফিলিটিক আলসার এক্সটার্নাল জেনিটালিয়াতে হয়ে থাকে। এরপরে আমরা সাইজ দেখতে হবে, সাইজ স্মল কিংবা লার্জ হতে পারে। এই সাইজটা আমাদের হচ্ছে চুকে অ্যাপ্রক্সিমেটলি আমরা হচ্ছে অনুমান করে নিব। এটা তার লংগেস্ট অ্যাক্সিসে আমরা লেংথটা নিব এবং ব্রেডথটা নিব হচ্ছে তার যে নেরোয়েস্ট যে পার্ট আছে সেটা থেকে। অ্যাপ্রক্সিমেটলি আমরা এইসব করতে হবে, নট স্পেসিফিক। শেপের ক্ষেত্রে রেগুলার, ইরেগুলার, সার্কুলার, এভাবে আমরা দেখে নিব। টিউবারকুলাস হলে ওভাল হবে, সিফিলিটিক হলে সার্কুলার বা সিমিলুনার হতে পারে। ভেরিকোজ ভেইনের জন্য যদি হয়, যেটা ভেনাস আলসার, সেটা ক্ষেত্রে ভার্টিক্যালি ওভাল হতে পারে। নাম্বারটা দেখে নিব, নাম্বারটাও ইম্পর্টেন্ট, কারণ যদি টিবি কিংবা যদি ভেনাস আলসারের জন্য হয় বা সিফিলিটিক আলসার হয় তাহলে এটা হচ্ছে কিন্তু 1-এর বেশি থাকতে পারে। ওভারলাইন স্কিন কন্ডিশনটা দেখে নিব। ওভারলাইন স্কিন কন্ডিশনের ক্ষেত্রে যদি থিক অ্যান্ড পিগমেন্টেড হয় তাহলে আমরা ভেরিকোজ আলসার হিসাব করতে পারি, কিংবা থিন অ্যান্ড ডার্ক যদি হয় আর্টেরিয়াল আলসার। রেড অ্যান্ড এডেমেটাস যদি হয় তাহলে স্প্রেডিং আলসার মোস্ট লাইকলি ডায়াবেটিস। তারপর হচ্ছে যদি স্কার থাকে রাউন্ড আলসারে তাহলে মার্জিনাল আলসার। তো মার্জিনাল আলসারও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডায়াগনোসিস, কারণ মার্জিনাল আলসার হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা থেকে হয়ে থাকে একটা ভেরিয়েশন। মার্জিনাল আলসার হচ্ছে স্লোলি গ্রোয়িং আলসার, এটা স্কোমাস সেল কার্সিনোমার মতোই, বাট এটাতে হচ্ছে মেটাস্টেসিস হয় না, কারণ হচ্ছে মার্জিনাল আলসার মেনলি স্কার টিস্যু থেকে ডেভেলপ করে এবং মোস্ট কমনলি হচ্ছে বার্নের স্কার থেকে, কিংবা এই স্কার ছাড়াও স্নেক বাইটের স্কার কিংবা ক্রনিক অস্টিওমাইলাইটিস স্কার, লুপাস ভালগারিস, টিবি অফ ফেস, সেটার ক্ষেত্রেও এটা হতে পারে। তো মোস্ট লাইকলি হচ্ছে বার্ন থেকে হয়। এবং মার্জিনাল আলসারের ক্ষেত্রে তার হচ্ছে যে স্কার থেকে হয়তো স্কার দিয়ে সাধারণত ওই যে ভাস্কুলার কিংবা লিমফেটিক এগুলোর ড্রেনেজ বন্ধ থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে তার এদিকে মেটাসিস করার সম্ভাবনা নাই। এজন্য মার্জিনাল আলসার হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন দিলেই কিন্তু তার ট্রিট হয়ে যাচ্ছে, রেডিওথেরাপি বা অন্য কিছু লাগতেছে না। কিন্তু স্কোমাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তার রেডিওথেরাপি লাগতেছে স্প্রেড প্রিভেন্ট করার জন্য। তাইলে এটা আমরা পেলাম। এরপরে আমরা দেখতে পারি হচ্ছে ডিসচার্জের ক্ষেত্রে আমাদের হচ্ছে 2টা জিনিস বর্ণনা করতে হবে, অ্যামাউন্ট এবং স্মেল। এটা স্ক্যান্টি নাকি হচ্ছে প্রফিউজ, কিংবা স্মেল, অনেক সময় ফাউল স্মেলিংও থাকে। এইজের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি এইজ অনুযায়ী ক্লাসিফিকেশন করছি আলসারকে, এটা আন্ডারমাইন্ড হতে পারে, পাঞ্চড আউট হতে পারে, স্লোপিং হতে পারে, রুলড, ইভার্টেড হতে পারে। আন্ডারমাইন্ড থাকলে টিবির জন্য, পাঞ্চড আউট থাকলে হচ্ছে সিফিলিটিক, স্লোপিং হচ্ছে হিলিংয়ের জন্য, আর রুলড থাকলে বেসাল সেল কার্সিনোমা, ইভার্টেড থাকলে আমরা ম্যালিগন্যান্ট কজ আমরা চিন্তা করতে পারি। ফ্লোরের ক্ষেত্রে রেড গ্রানুলেশন টিস্যু থাকলে হেলদি এবং হিলিং, পেইল অ্যান্ড স্মুথ গ্রানুলেশন টিস্যু থাকলে স্লো হিলিং আলসার। ওয়াশ লেদারি টাইপ স্লাফ যদি পেইল হয়, ইয়েলোইশ কিংবা গ্রেইং হয় তাহলে এটা টিবি, এবং ব্ল্যাক মাস থাকলে ম্যালিগন্যান্ট মেলানোমা আমরা চিন্তা করব।
পালপেশনের শুরুতেই হচ্ছে আমাদের পেইন আছে কিনা সেটা জিজ্ঞেস করে নিতে হবে, যদিও শর্ট হিস্ট্রিতে আমরা হচ্ছে জিজ্ঞেস করেছি, তারপরে এখানে কিন্তু আমাদের জিজ্ঞেস করে নিতে হবে। টেম্পারেচার দেখার সময় আমাদের কি করতে হবে, এটা আমাদের হচ্ছে নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল এই ম্যানারে দেখতে হবে, এবং এটা আমরা ডরসাম অফ দ্য হ্যান্ড দিয়ে আমরা এটা ফিল করব, ফিল করে হচ্ছে অপোজিট সাইডের লেগের সাথে কম্পেয়ার করতে পারি। তারপর টেন্ডারনেস অবশ্যই হচ্ছে আমাদের কী করতে হবে, আলসারের মার্জিন থেকে কিছু দূরে আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পালপেট করতে পারি, এবং পেশেন্টের মুখের দিকে অবশ্যই তাকাতে হবে সে পেইন ফিল করে কিনা। তারপর সাইজে এখানে আমরা ট্যাপিং করে করতে পারি, তবে এত বেশি লাগে না, আমরা ইন্সপেকশনে হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট সাইজ আমরা কল্পনা করে নিয়েছি। এরপরে গ্লোভস পরে নিতে হবে। গ্লোভস পরে হচ্ছে আমাদের কী করতে হবে, মার্জিন, ফিক্সিটি এবং বেস দেখতে হবে। মার্জিনের ক্ষেত্রে আমরা থাং এবং রিং ফিঙ্গার দিয়ে আমরা ফিল করি, কিংবা ফিক্সিটি দেখার সময় এটা ইউজ করব। আর বেসের সময় হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার মানে অন্য একটা ফিঙ্গার ইউজ করবো, যাতে হচ্ছে ইনফেকশনটা স্প্রেড না করে। তো ফিক্সিটির ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা এক্সিসে দেখবো, ভার্টিক্যাল এবং হরাইজন্টালের ক্ষেত্রে, এবং এর আগে অবশ্যই আমাদের আন্ডারলাইং মাসলটা টট করে নিতে হবে। তো টট আমরা কীভাবে করব, আন্ডারলাইং মাসল যেমন ভেনাস আলসারের ক্ষেত্রে যদি আমাদের হচ্ছে যে অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য লেগে হয়, মানে ডরসাম অফ দ্য লেগে হয় বা ফুটে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কী করতে হবে, অ্যাঙ্কেলটাকে হচ্ছে অপোজিট দিকে হচ্ছে আমাদের মুভমেন্ট করাতে হবে। বা যদি হচ্ছে এটা পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য লেগে হয়, তাহলে হচ্ছে যে অ্যাঙ্কেল জয়েন্টটাকে এটাকে ডরসিফ্লেক্স করতে হবে, মানে যেদিকে আলসার থাকবে তার বিপরীত দিকে জয়েন্টটাকে মুভমেন্ট করতে হবে। মিডিয়াল সাইড অফ ফুটে যদি হয় তাহলে এটাকে ইভার্ট করতে হবে, আর যদি ল্যাটারাল সাইড অফ দ্য ফুট হয় তাহলে এটাকে ইনভার্ট করতে হবে। তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে বেস দেখতে হবে, বেস আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পালপেট করে দেখব। বেসটা হচ্ছে যদি অনেক ইনডিউরেটেড থাকে তাহলে ম্যালিগন্যান্ট কজ, আর যদি স্লাইটলি ইনডিউরেটেড থাকে তাহলে টিবি, যদি এটা ইনডিউরেটেড না থাকে তাহলে বিনাইন কোনো কজ হবে। গ্লোভস খুলে ফেলে হচ্ছে গ্লাভস খুলে ফেলে আমাদের হচ্ছে রিজনাল লিম্ফ নোড এক্সামিনেশন করতে হবে, নিউরোভাস্কুলার স্ট্যাটাস দেখা লাগবে, এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্টটা হচ্ছে দেখা লাগবে। তো রিজনাল লিম্ফ নোড এক্সামিনেশনের ক্ষেত্রে প্রথমে পপলিটিয়াল লিম্ফ নোড, তারপর হচ্ছে টি শেপ ম্যানারে আমরা হচ্ছে ইনগুইনাল লিম্ফ নোডগুলো দেখে ফেললাম, এটা হচ্ছে এক পাশে দেখলেই হবে যেটা ডিজিজ সাইট রয়েছে। এবং পালস এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিস্টাল টু দ্য আলসার যে পাসগুলো থাকে, যেমন আর্টেরিয়াল ডোরসাল স্পেডিস আর এন্টেরিয়র টিবিয়াল আর্টারি, তারপর পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, এগুলো আমরা এক্সামিনেশন করবো, এবং এটা কিন্তু হচ্ছে দুপাশেই করতে হবে। তো পালস দেখার আগে আমাদের জানতে হবে যে কোন পালস কোন রিজিয়নে দেখা যায়। যেমন আর্টেরিয়াল ডোরসাল স্পেডিস হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ ফার্স্ট ইন্টারমেটাটার্সাল স্পেস ল্যাটারাল টু দ্য টেন্ডন অফ এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস এগেনস্ট নেভিকুলার বোন। তো আমাদের প্রথমে এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস টেন্ডনটাকে খুঁজে বের করতে হবে, এটা আমরা হচ্ছে এলাক্সটাকে ডরসিফ্লেক্সড করব, তারপর হচ্ছে টেন্ডনটা খুঁজে পেয়ে দেন হচ্ছে আমরা ল্যাটারালি আমাদের হচ্ছে যে বাম হাতের আঙ্গুল সেগুলোকে 3 আঙ্গুল দিয়ে আমরা প্রেস করব, আর ডান হাতে আমরা হচ্ছে এটাকে ফ্লেক্স করেই রাখবো, এবং পেশেন্টকে বলবো যে রিল্যাক্স করতে। রিল্যাক্স অবস্থায় হচ্ছে এই পালসটা ভালোভাবে বোঝা যাবে। তারপর আমরা ফিল করলাম, এটা অবশ্যই 2 পায়ে ফিল করতে হবে। যদি আর্টেরিয়াল ডরসাল স্পেডিস আমরা পেয়ে যাই তাহলে তো হচ্ছে আর বাকিগুলো পালস এক্সামিনেশন করার দরকার নেই। তারপর আমরা পার্ট অফ দ্য প্রসিডিউর সম্বন্ধে করার জন্য হচ্ছে আমরা অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি এবং পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এই দুইটা হচ্ছে আমরা এক্সামিনেশন করে নিব। অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি হচ্ছে ইন বিটুইন মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল মিলিউলাস ল্যাটারাল টু দ্য টেন্ডন অফ এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস। আমরা সেমভাবে আর্টেরিয়াল ডরসাল স্পেডিস যেভাবে পালপেট করছি সেভাবে আমরা করে নিব। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিও আমরা সেভাবে হচ্ছে পালপেট করে নিব। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির লোকেশন হচ্ছে মিডিয়াল মিলিউলাস এবং টেন্ডোএকুলেসের মাঝখানে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমরা ইনভার্ট করে আমরা হচ্ছে এটাকে আমরা রিল্যাক্স করতে পারি। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির ক্ষেত্রে, অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারির ক্ষেত্রে আমরা ডরসিফ্লেক্সড করে হচ্ছে আমরা রিল্যাক্স করে নিব। তো এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্টটা দেখে নিউরোলজিক্যাল এক্সামিনেশন দেখব। নিউরোলজিক্যাল এক্সামিনেশন মেনলি হচ্ছে আমরা সেন্সরি এক্সামিনেশনটাই করি, টাচ এবং পেইন এই দুইটা দেখি। তো পেশেন্টকে প্রথমে আমাদের কি কোনো তুলা দিয়ে হচ্ছে ফরহেডে টাচ করাতে হবে উনি ফিল করে কিনা, এরপরে হচ্ছে ওনার চোখ বন্ধ করে দেন হচ্ছে এটাকে আমরা ডার্মাটোম অনুযায়ী হচ্ছে আমরা টাচ করাবো, এবং পেশেন্টকে বলবো যে উনি যদি হচ্ছে এটা ফিল করে তাইলে যাতে হচ্ছে রেসপন্স করে। তাহলে এভাবে হচ্ছে আমরা সেন্সরি এক্সামিনেশন করে নেব। পেইনের ক্ষেত্রেও সেম জিনিস আমরা করব। এরপরে অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্ট মোটর এক্সামিনেশন করব। পেশেন্টকে প্রথমে বলবো যে উনি ওনার অ্যাঙ্কেল জয়েন্টকে মুভ করাতে পারে কিনা ভেনাস আলসারের ক্ষেত্রে। তো যদি উনি মুভ করাতে পারে তা এটা হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট, আর যদি আমরা হচ্ছে মুভ করাই তো এটা প্যাসিভ মুভমেন্ট। আমরা দুইভাবেই হচ্ছে দেখে নিব। এরপরে পুরোটা এক্সামিনেশন করে আমরা পেশেন্টকে থ্যাঙ্কস দিব, এবং হচ্ছে দেন আমরা প্রেজেন্ট করব টিচারের দিকে তাকিয়ে। তো সাধারণত আমরা একটা ডেমো প্রেজেন্টেশন আমি বলতেছি এক্সাম্পলের জন্য। On examination of gentleman reveals that in inspection there is an ulcer in dorsum of the left leg measuring about 4 cm into 5 cm, which is circular in shape with sloping edge. Floor is covered with red granulation tissue. Discharge is serous. Surrounding skin is soft and free from congestion. On palpation, temperature of affected part and surrounding skin is raised or normal. Ulcer is non-tender. Margin is well defined and swollen. Base is not indurated and does not bleed on touch. The ulcer is mobile and not fixed with underlying structure. Surrounding skin sensation is normal.
নো মোটর ডেফিসিট অ্যান্ড পালসেশন ইজ প্রেজেন্ট, রিজনাল লিম্ফ নোড আর নট পালপেবল। বলবে যে তোমার ডায়াগনোসিস কি, ইট ইজ নন স্পেসিফিক হিলিং আলসার। নন স্পেসিফিক কেন, হিলিং আলসার কেন, সেটা আমরা ব্যাখ্যা করে নিতে পারবো, আমরা ডিসক্রাইব করতেছি না এটাকে। এরপর হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনে প্রথমে অবশ্যই ডিসচার্জ অ্যান্ড সোয়াব ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, স্পেসিফিক ইনফেকশন আছে কিনা, কিংবা হচ্ছে এখানে নন স্পেসিফিক ইনফেকশন যেমন স্টেপটোকোকাস স্টেফিলোকোকাস আছে কিনা সেটা দেখে নিব। তারপর হচ্ছে যদি আমরা মেলিগন্যান্ট সাসপেক্ট করি, ইনসিশনাল বায়োপসি নিতে পারি, লোকাল এক্সরে করতে পারি, এফএনএসি যদি কোনো নোড থাকে সেক্ষেত্রে আমরা টিবি কিংবা মেলিগন্যান্টের জন্য এটা করতে পারি। এরপরে হচ্ছে আমরা ম্যানেজমেন্ট পারপাসে আরবিএস ডায়াবেটিস মেলাইটাসটা কারেক্ট করে নিতে হবে, তার চেস্ট এক্সরে করতে হবে, সিবিসি উইথ এসআর এনিমিয়া আছে কিনা যদি থাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, ডুপ্লেক্স স্ক্যান আমরা ভেনাস আলসারের ক্ষেত্রে দেখি তার হচ্ছে ভাস্কুলার স্ট্যাটাস দেখার জন্য। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট হচ্ছে ডিটারমিন ইটিওলজি যদি হচ্ছে কার্সিনোমা হয় বা টিবি হয়, সিফিলিস হয়, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হবে। ডায়াবেটিস মেলাইটাস হলে সেটা কন্ট্রোল করতে হবে। যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় তাহলে ওয়াইড লোকাল এক্সেশন করতে পারি 1 সেন্টিমিটার টিউমার ফ্রি মার্জিন রেখে, এরপর আমরা রেডিওথেরাপি দিব। বেসাল সেল কার্সিনোমা হলে 0.5 সেন্টিমিটার টিউমার ফ্রি মার্জিন রাখতে হবে। আর ম্যালিগন্যান্ট এর ক্ষেত্রে যে মার্জিনাল আলসার হলে সেটার ক্ষেত্রে আমরা ওয়াইড লোকাল এক্সেশন করেই ফেললেই হচ্ছে, সাথে রেডিওথেরাপি দিতে হবে না। কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে কিন্তু থেরাপি দিতে হবে। ট্রিটমেন্ট অফ ইটিওলজি করলাম, তারপর আইডেন্টিফিকেশন অ্যান্ড কারেকশন অফ কমরবিড ফ্যাক্টরস, যেমন হাইপারটেনশন থাকলে তাকে নর্মালাইজ করতে হবে, ডায়াবেটিস থাকলে নর্মালাইজ করতে হবে। এরপরে লোকাল আলসারের ট্রিটমেন্ট করতে হবে, অ্যাকুরেট অ্যাসেসমেন্ট অ্যান্ড কেয়ার অফ আলসার। ডিসলাফিং করতে হবে, ডিসলাফিং 2 প্রকার, মেকানিক্যাল কিংবা কেমিক্যাল, এই 2টা আছে। এবং ড্রেসিংয়ের ক্ষেত্রে আইডিয়াল ড্রেসিংয়ের এখানে জিনিসপত্র লেখা আছে। কারেকশন অফ ডেফিসিয়েন্সি যেমন অ্যানিমিয়া, প্রোটিন, ভিটামিনস, এগুলো কিন্তু হচ্ছে অন হিলিংয়ের ফ্যাক্টরস, সুতরাং এগুলো যদি ডেফিসিয়েন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের কারেক্ট করতে হবে। অ্যান্টিবায়োটিক্স কালচার সেন্সিটিভিটি রিপোর্ট হলে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে পারি, কিংবা প্রোফাইলেক্টিভ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে পারি যদি হচ্ছে ইনফেকশনের সাইন সিমটম থাকে। যখন গ্র্যানুলেট করবে তখন কিন্তু হচ্ছে আমরা সেকেন্ডারি সুচারিং স্কিন গ্রাফট আর ফ্ল্যাপ দিতে পারি। সেকেন্ডারি সুচারিং কখন করব, যদি হচ্ছে আলসারটা ছোটো হয়। আর স্কিন গ্রাফট কখন করব, স্কিন গ্রাফট তখনই করবো যদি ফ্ল্যাপের কোনো ইন্ডিকেশন না থাকে বা স্কিন গ্রাফটের কোনো কন্ট্রা ইন্ডিকেশন যদি না থাকে। যদি মোটামুটি আলসার সাইজটা বড় হয় এবং সেটা জয়েন্ট এরিয়াতে না হয়, প্রেশার এরিয়াতে না হয়, তাহলে আমরা স্কিন গ্রাফট করে দিতে পারি। বা বোন বা টেন্ডন যদি এক্সপোজ না থাকে তাহলে স্কিন গ্রাফট করতে পারি। সেক্ষেত্রে আমরা হচ্ছে পার্শিয়াল থিকনেস স্কিন গ্রাফট করি। তো পার্শিয়াল থিকনেস কেন বলা হয়, কারণ এপিডার্মিস এবং পার্ট অফ ডার্মিস নিয়ে আসা হয়, ফুল ডার্মিস কিন্তু নিয়ে আসা হয় না, এজন্য এটাকে পার্শিয়াল থিকনেস বলা হয়। যখন ফুল ডার্মিস আনা হবে তখন এটা ফুল থিকনেস বলা হয়। তো পার্শিয়াল থিকনেস আমরা কই থেকে নেই, থাই থেকে নেই। আর যদি ফুল থিকনেস নিতে হয় তাহলে আমাদের হচ্ছে লোয়ার অ্যাবডোমেন থেকে আমরা নেওয়া হয়। আর ফ্ল্যাপস কখন দিব, যখন হচ্ছে জয়েন্ট এরিয়াতে থাকবে, প্রেশার এরিয়াতে থাকবে, আলসার অনেক বড় হবে এবং হচ্ছে এটা রিপিটেড গ্রাফট ফেইলার হচ্ছে, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের ফ্ল্যাপ দিতে হবে। তো এটুকুই ছিল আলসার এক্সামিনেশন রিলেটেড কোয়েশ্চেন সম্বন্ধে। স্কিন গ্রাফট এবং ফ্ল্যাপ সম্বন্ধে হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।